The Yantar-directed lasers. অন্যতম বিশ্বমোড়ল যুক্তরাজ্যের সামরিক শক্তিকে তুড়ি মেরে ব্রিটিশ জলসীমায় ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক জাহাজ ইয়ান্তার। ব্রিটিশ পাইলটদের লক্ষ্য করে লেজার রশ্মিও নিক্ষেপ করেছে পুতিনের নৌসেনারা। স্থানীয় সময় বুধবার মস্কোর বিরুদ্ধে এমন সাংঘাতিক অভিযোগ তুলল ব্রিটেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি সাংবাদিকদের বলেন, ইয়ান্তার বিস্তৃত ব্রিটিশ জলসীমায় প্রবেশ করার পর গত কয়েক সপ্তাহ ধরে উত্তর স্কটল্যান্ডের যুক্তরাজ্য প্রান্তে অবস্থান করছে। এ সময় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জাহাজটি আরও দক্ষিণে অগ্রসর হয় তবে ক্রেমলিনকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত তার দেশ। বিশ্লেষকরা বলছেন, এর আগেও ইউরোপীয় শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের বেশ কয়েকটি দেশের আকাশ সীমায় ঢুকে বিশ্বকে নিজেদের সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব জানান দিয়েছিলেন পুতিন। আবারও ব্রিটিশ জলসীমার কাছে দেখা গেছে রাশিয়ার একটি গুপ্তচর জাহাজ। ইয়ান্তার নামক গুপ্তচর জাহাজটি প্রথমবারের মতো লেজার ব্যবহার করে রয়্যাল এয়ারফোর্স RAF পাইলটদের কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। রাশিয়ার এমন পদক্ষেপকে চরম বিপজ্জনক আখ্যা দিয়ে তিনি জানান, এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে ব্রিটিশ সরকার। Which is the world class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। হিলি জানান, ইয়ান্তার স্কটল্যান্ডের উত্তরে অবস্থান করছিল এবং গত কয়েক সপ্তাহে এটি চলতি বছরের দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের জলসীমায় প্রবেশ করেছে। এ সময় পুতিনকে হুঁশিয়ারি করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী। চলতি সপ্তাহেই জাহাজটি তার দিক পরিবর্তন না করলে রাশিয়াকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুমকিও দেন তিনি। The Yantar-directed lasers. ব্রিটেনের দাবি, ইয়ান্তারকে অনুসরণ করছিল রয়্যাল নেভির একটি ফ্রিগেট ও RAF এর পাইসডন P-8 বিমান। ঠিক সেই সময়ই লেজার ব্যবহার করা হয়। তবে যুক্তরাজ্যের অভিযোগ প্রত্যাখ্যান করে ক্রেমলিন জানায়, রাশিয়ার কর্মকাণ্ড যুক্তরাজ্য বিরোধী নয়। লন্ডন রুশ ফোবিক নীতি ও সামরিক অস্থিরতা বাড়িয়ে ইউরোপীয় নিরাপত্তার আরও অবনতি ঘটিয়ে নতুন ঝুঁকির জন্ম দিচ্ছে বলেও অভিযোগ করে তারা। অন্যদিকে শিপ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানায়, ইয়ান্তার শেষবার অবস্থান জানিয়েছে 2রা নভেম্বর। বর্তমানে ইয়ান্তার কোথায় রয়েছে তা পরিষ্কার নয়। তবে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 দেখায় স্কটল্যান্ড উপকূলের কাছে একটি RAF পাইসডন P-8 বিমান চক্কর দিচ্ছে। তবে এটি ইয়ান্তারকে অনুসরণ করছে কিনা তা নিশ্চিত নয়। ইয়ান্তারকে মহাসাগরীয় গবেষণা জাহাজ হিসেবে বর্ণনা করে রাশিয়া, কিন্তু বহুবার ইউরোপের জলসীমায় এর কার্যক্রম নজরদারি করেছে পশ্চিমা দেশগুলো। তাদের সন্দেহ, পানির নিচের কেবল মানচিত্র তৈরি করছে জাহাজটি। রায়হান কবির শুভ্র, ৭১।